বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক জানিয়েছেন, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের ঘোর বিরোধী তার দল। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটি সনদ তৈরি করতে চান যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সকালে জাতীয় ঐকমত্য কমিশন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংস্কার নিয়ে মতবিনিময় করে। দলটির সভাপতি সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে গেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। উপযুক্ত সময়ে সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার। ঐকমত্যের প্রশ্নে বেশি রশি টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কমিটমেন্ট অনুসারে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজ আগাতে পারলে এই উদ্যোগ সফল হবে। জাতীয় ঐকমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই ন্যূনতম সময় মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। যে বক্তব্যটি আমরা খুব পরিষ্কার করে উল্লেখ করেছি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের যে মূল নীতিমালা যেগুলো আছে আমরা বলেছি, আর সেই মূল নীতিমালাগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। আমরা বলেছি যে এখানে আমাদের সমাজে যদি আপনাকে সাম্য এখানে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে কিভাবে বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমরা সমাজতন্ত্র করব, যেটা আমাদের মূল নীতিমালার মধ্যে ছিল, সেটা উল্লেখ থাকা দরকার।